সৎ উদ্দেশ্যে করা কাজ কখনোই অপরাধ নয়। আপনি যদি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে থাকেন, আপনার মনে হচ্ছে যে আপনি দেখলেন রাস্তায় দু চারজন ছেলে মারামারি করতেছে এবং আপনার মনে হলো যে এখানে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই ক্ষেত্রে আপনি সৎ উদ্দেশ্যে পুলিশকে ফোন করলেন এবং পুলিশ এসে দেখলো যে এখানে কিছুই হয়নি বা তাদের সামনে সে ঘটনার তারা আসার আগে সে ঘটনাটা মীমাংসিত হয়ে গেছে, তাহলে সেখানে আপনার কোনো অপরাধ নেই, কারণ আপনি সেটা সৎ উদ্দেশ্যে করেছেন। আপনার উদ্দেশ্যটা যদি থাকে সৎ, তাহলে সেটা কখনোই অপরাধ হিসেবে গণ্য হবে না। ধরেন একজন অজ্ঞান ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেছে একজন লোক, ডাক্তার অনুমতি ছাড়াই অস্ত্রোপচার করলেন, এমন অস্ত্রোপচার করলেন এবং কোনো এক পর্যায়ে রুগীটি মারা গেল। এখন ডাক্তার ডাক্তার কিন্তু রুগীটিকে বাঁচানোর জন্য অস্ত্রোপচার করছে, কারণ ডাক্তার জানতো যে এখানে যদি দেরি হয় বা উনি যদি অতিরিক্ত কোনো দেরি করে ফেলেন বা কারো অনুমতি নেওয়ার আশায় থাকেন, সেই ক্ষেত্রে রুগীটি মারা যেতে পারে এবং তার জন্যই তিনি সৎ উদ্দেশ্যে রুগীটিকে অস্ত্রোপচার করে। কিন্তু অস্ত্রোপচার করার কিছুক্ষণ পর সে মারা গেল, সেই ক্ষেত্রে ডাক্তারটি অপরাধী নয়, কারণ তার উদ্দেশ্য ছিল সৎ, সে সৎ উদ্দেশ্যে অস্ত্রোপচার করেছিল। অজ্ঞানের কারণে রুগী সম্মতিও দিতে পারেনি এবং ডাক্তার জীবনের ঝুঁকি দেখে তৎক্ষণাৎ অস্ত্রোপচার করে ফেলেছে। এই ক্ষেত্রে ডাক্তারের উদ্দেশ্যই সৎ আমরা বুঝতে পারতেছি, সেই ক্ষেত্রে ডাক্তার কোনো ধরনের অপরাধ করেনি। যদি কোনো কাজ সৎ উদ্দেশ্যে করা হয় এবং যিনি উপকার পাবেন তিনি সম্মতি দিতে অক্ষম, তাহলে সেই কাজ কোনোই অবস্থাতেই অপরাধ নয়। সৎ উদ্দেশ্যে আপনাকে এই কাজটি অবশ্যই সৎ উদ্দেশ্যে করতে হবে। জীবন রক্ষার জন্য সৎ কাজ কখনো অপরাধ হিসেবে গণ্য হয় না। উদ্ধার উদ্ধার করলেন নাকি অপরাধ করলেন সেটাও বিবেচিত বিষয় নয়, আপনার উদ্দেশ্যটা থাকতে হবে একদম সৎ। আপনি একজন পিওর পিওর আপনার উদ্দেশ্যটা যদি থাকে একদম পিওর, আপনি যদি আপনার ইন্টেনশনটা যদি থাকে অনেস্ট, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই অপরাধীদের সাথে কোনো অবস্থাতেই সম্পৃক্ত নয়। আমার এই ভিডিওটি আপনাদেরকে